লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। পেনলি আমাকে হুমকি থ্রেট টাইপ অনেকভাবে ওনারা করেছে। আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। আজকে এই ক্রাইসিস মোমেন্টে আজকে আমার এই বিপদের দিনে যে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার পাশে সবসময় ছিল মানে হয়তো আপনাদের সামনে মানে প্রেস ব্রিফিং করেনি কিংবা আপনাদের সামনে এইভাবে বলেনি। বাট আমাদের সাথে ফোনে কথা হতো, পাশে ছিল সবসময়। আর আপনারা হয়তো জানেন যে আমার সাথে আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। সেটার জন্য আমি ফার্স্ট টাইম আমি জিডি করেছি। তারপরে গিয়ে জিডির পরে 4 দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি। মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা 21 দিন সে জেলও খেটেছে। জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার 16 তারিখে এটার ইয়েটা ছিল, আপনার শুনানি ছিল, সেদিন আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করিনি বলেই সেদিন আমি কোর্ট অবধি যেতে পারিনি। কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা একদম ওপেনলি আমাকে হুমকি থ্রেট টাইপ অনেকভাবে ওনারা করেছে। এর আগে ওনারা প্রেস ব্রিফিং করেছে যে যার জন্য আমার কাছে মনে হয়েছে, কারণ একটা ড্রাইভার যেহেতু এখানে এতগুলা ড্রাইভার একত্র হয়েছে, আমি একটা মেয়ে মানুষ, আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্যাটস ওয়াই আমি যাই নাই। ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা। সো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে। যাই হোক, জামিন পেয়েছে, আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছেন, আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেটগুলো দিচ্ছে ওনারা যেন, যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরাভাবে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে, আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করছে, আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলিট করে রেখেছি, কারণ ওইখানে কমেন্টগুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো পরিবেশ থাকে না। সো আমি তো একটা মা, আপনারা জানেন আমি কারো মেয়ে, আমার বাবা মা আছে, আমার একটা সুন্দর একটা পরিবার আছে। সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি। আমি কাজের পাশাপাশি আমি একটা একটা কি বলবো, একটা সুন্দর একটা ফ্যামিলি আমি বিলং করছি। সো সব কিছু মিলে আজকে এমনও একটা জার্নালিস্ট বলবো না, একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন এমন কথা বলেছে যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা, সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে। সব কিছু মিলে আজকে আমি খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। আমি আমার লাইফটা নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আর যারা আমাকে এই থ্রেটগুলো দিচ্ছে, আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি, আমি কিন্তু আমার জিডি করতে কিংবা আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব।